আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের টেক্সট বইয়ের ইংরেজি সেকেন্ড পেপারের অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। তো অ্যাডজেক্টিভ কি? প্রথমত আমরা দেখছিলাম যে কোনো কিছু বর্ণনাকে অ্যাডজেক্টিভ বলে, কোনো দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদিকে অ্যাডজেক্টিভ বলে। কিন্তু এটা তো একটা সংজ্ঞা। এই সংজ্ঞা ছাড়াও আমরা অ্যাডজেক্টিভকে আইডেন্টিফাই করতে পারবো, যা আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা বোঝার চেষ্টা করি। তো দেখি ওরা কিভাবে দিচ্ছে সেটা একটু দেখি। রিড দ্য ফলোইং প্যাসেজ, এই নিচের প্যাসেজটা পড়ো অ্যান্ড নোটিস দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এবং আন্ডারলাইন ওয়ার্ডের দিকে তাকাও। তো আমরা যদি একটু এইখানে তাকাই, প্যাসেজটা কি, তাহলে প্যাসেজটা হচ্ছে নাউন। প্যাসেজটা হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করছে কেমন প্যাসেজ? ফলোইং প্যাসেজ। ফলোইং এখানে কি? অ্যাডজেক্টিভ। আবার নোটিস, লক্ষ্য করো দ্য আন্ডারলাইন ওয়ার্ড। তো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি যে এই আন্ডারলাইন, ওই আন্ডারলাইনটা অ্যাডজেক্টিভ আর ওয়ার্ডটা হচ্ছে নাউন। কেমন নাউন? আন্ডারলাইন, মানে এই যে আন্ডারলাইন কৃত, বাংলায় হবে আন্ডারলাইন কৃত, ঠিক আছে? তাহলে আন্ডারলাইন কৃত। তো এখন আমরা লাইন বাই লাইন একটু পড়ি, যে কি বলছে। মিস্টার হক ইজ এ হ্যাপি ম্যান। তো ম্যানটা কি? নাউন, মানে মানুষ। তাই ম্যান কি? নাউন। নাউনকে ব্যাখ্যা করছে কেমন নাউন, কেমন মানুষ। উত্তর আসছে কি? হ্যাপি। মানে এই যে হ্যাপি, হ্যাপিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন মানুষ? হ্যাপি মানুষ। হি হ্যাজ এ ইন্টেলিজেন্ট ওম্যান ওয়াইফ। আচ্ছা, ওয়াইফটা নাউন, তার একটা স্ত্রী আছে। যদি আমি বলি আমার একটা গাড়ি আছে, গাড়িটাকে নাউন, তাহলে আমার স্ত্রী আছে, স্ত্রী নাউন। আমার বাড়ি আছে, বাড়ি নাউন। তো ওয়াইফ হচ্ছে নাউন। ওয়াইফ কেমন নাউন? এই যে ইন্টেলিজেন্ট, বুদ্ধিমতী, তাহলে এই ইন্টেলিজেন্ট হচ্ছে নাউন। দে হ্যাভ 3 চিলড্রেন। আচ্ছা, তাদের 3টে সন্তান আছে। অল অফ দেম আর ব্রাইট স্টুডেন্ট। আচ্ছা, প্রত্যেকেই ব্রাইট মানে খুবই মেধাবী স্টুডেন্ট। স্টুডেন্ট এখানে নাউন, স্টুডেন্ট হচ্ছে নাউন। কেমন স্টুডেন্ট? ব্রাইট। ব্রাইট এখানে অ্যাডজেক্টিভ। দে আর জেন্টাল অ্যান্ড পোলাইট, এখানে এই যে দে, তারা কেমন, এটা হচ্ছে প্রোনাউন। তারা কেমন? জেন্টাল, ভদ্র, অ্যান্ড পোলাইট, এবং কি মানে নমনীয়। তাহলে এই যে পোলাইট, জেন্টাল, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ তাদের মানে গুণন বলছে যারা, তারা কেমন, ঠিক আছে? দেয়ার প্যারেন্টস, তাদের পিতারা বা পিতামাতা, আর প্রাউড অফ দেম। আচ্ছা, প্রাউড হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এই যে লিঙ্কিং ভার্ব, আর হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। দে কাম অফ রিচ ফ্যামিলি। কাম অফ মানে আগমন করা, তার আসা। এ রিচ ফ্যামিলি, একটা ধনী পরিবার থেকে এসেছে। রিচ এখানে অ্যাডজেক্টিভ, নাউন ফ্যামিলিকে মডিফাই করছে। ফ্যামিলি নাউন, এখানে ফ্যামিলি নাউন। বাট দে আর নট অ্যারোগেন্ট। অ্যারোগেন্ট এখানে অ্যাডজেক্টিভ। তারা উদ্ধৃত মানে আসলে অহংকারী না। ইন দেয়ার অ্যাটিটিউড, তাদের আচরণে। তো আমরা এই যে আর, এই যে আমরা যে লিঙ্কিং ভার্ব, লিঙ্গের পরে হচ্ছে কি অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমরা যে প্রোনাউনকে মডিফাই করছে, তাহলে আমরা দেখলাম যে এখানে যেই যে নাউনকে মডিফাই করে, নাউনকে মডিফাই করে, তারপর হচ্ছে কি প্রোনাউনকে মডিফাই করে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে মডিফাই করে সেটা কি? অ্যাডজেক্টিভ। তো আমরা যদি এখানে দেখি যে কি বলছে, দিস ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলা ডেসক্রাইব, বর্ণনা করে, কোয়ালিফাই অথবা কোয়ালিফাই করে অথবা মডিফাই করে নাউন আর প্রোনাউন ইন দ্য প্যাসেজ। তাহলে এই প্যাসেজটায় নাউনকে মডিফাই করতেছে, কোয়ালিফাই করতেছে অথবা ডেসক্রাইব করতেছে, নাউনটা কেমন, তাই না, ব্যাখ্যা করতেছে। তো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে সেটার নাম অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, হ্যাপি ডেসক্রাইবস মানে হ্যাপি বর্ণনা করতেছে কাকে? ম্যানকে। এই লোকটার নাম হচ্ছে মিস্টার হক। এই হকটা কেমন মানুষ? হ্যাপি মানুষ। আর ইন্টেলিজেন্ট তার ওয়াইফকে ডেসক্রাইব করতেছে, তার স্ত্রী কেমন, সেটা হচ্ছে তার স্ত্রী ইন্টেলিজেন্ট। দিস ওয়ার্ড আর প্যাসেজ আর এক্সাম্পল অফ মানে অ্যাডজেক্টিভ। তাহলে এইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের উদাহরণ। সো হোয়াট নাউন আর প্রোনাউন অর আদার অ্যাডজেক্টিভ ইন দ্য প্যাসেজ ডেসক্রাইব। তাহলে আমরা দেখবো যে ব্রাইট কাকে ডেসক্রাইব করছে? নাউনকে। জেন্টাল প্রোনাউনকে। প্রাউড, তারা এই যে ছেলে সন্তানের জন্য এই প্রাউড, তারা দে আর, তাহলে এই যে কাকে করছে? দেটাকে, প্রোনাউনকে করছে, প্রোনাউন, এটা হবে প্রোনাউনকে। প্রোনাউনকে মডিফাই করছে। রিচ, রিচ এখানে কাকে মডিফাই করছে? রিচ হচ্ছে এই যে আমরা যদি দেখি রিচ ফ্যামিলি, ফ্যামিলিকে নেব, তাহলে ফ্যামিলি এখানে নাউন, নাউনকে মডিফাই করছে অ্যারোগ্যান্ট। দে আর নট অ্যারোগ্যান্ট, তাহলে প্রোনাউনকে মডিফাই করছে। তো পরের পেজে আমরা দেখতেছি যে এখানে ফলোইং সেন্টেন্সের নোটিস দ্য পজিশন অফ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এই অ্যাডজেক্টিভের অবস্থান তো দেখবো, যে এই যে ক্যাট, আই স ডেড ক্যাট, আমি একটা মৃত বিড়াল দেখলাম। তাহলে আই স আর ডেড, সি মানে দেখা, স দেখলাম, ডেড মৃত কাউ। তাহলে এই যে ক্যাট, ক্যাটটা কি হচ্ছে নাউন, কি দেখলাম? ক্যাট। তাহলে কেমন ক্যাট? মৃত, মৃত, তাহলে মরা, তাহলে মরাটা
কেমন দিয়ে প্রশ্ন উত্তর পাইছি। তাহলে কেমন দিয়ে যেটা উত্তর পাওয়া যায় সেটা অ্যাডজেক্টিভ। যে আমরা ধরো ভার্বকে কেমন দিয়ে প্রশ্ন করব, কেমন কাউ। আচ্ছা, দ্য ক্যাট ওয়াজ ডেড, তাহলে সেম। তাহলে ওয়াজটা কি, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। আই ফাউন্ড দ্য ক্যাট ফাউন্ড ডেড, আই ফাউন্ড দ্য ক্যাট ডেড, আমি এই ক্যাটটাকে, বিড়ালটাকে মৃত পেলাম। এই, তাহলে এটা কাকে ব্যাখ্যা করেছে, এই টোটাল বাক্যটাকে। তাহলে আমরা বলতেছি যে ইন অল সেন্টেন্সেস অ্যাডজেক্টিভ ডেড ডিসক্রাইব ক্যাট। তাহলে প্রত্যেক সেন্টেন্সেই আই স ডেড ক্যাট, অথবা দ্য ক্যাট ওয়াজ ডেড, অথবা আই ফাউন্ড দ্য ক্যাট ডেড, তাহলে সবগুলাই ক্যাটকে ডেড ডিসক্রাইব ক্যাট, বাট কিন্তু দে আর ইউজড ইন ডিফারেন্ট পজিশন অফ দ্য সেন্টেন্সেস। তাহলে একটা ডেড মাঝখানে, শেষে, আবার পরেরটা শেষে, তাহলে ডিফারেন্ট ভিন্ন ভিন্ন পজিশন দেখাইতেছে। নাও সে, এখন বলো ওয়ার দ্য অ্যাডজেক্টিভ ইউজ ইন দ্য সেন্টেন্স। আচ্ছা, তাহলে ফার্স্ট সেন্টেন্স ইজ অ্যাডজেক্টিভ ইজ বিফোর কি, ফার্স্ট সেন্টেন্স বিফোর নাউন। তাহলে প্রথমটা নাউনের আগে, তাহলে কি যে নাউন এই যে ক্যাটের আগে বসছে, তারপরে এটা হচ্ছে সেকেন্ড সেন্টেন্স অ্যাডজেক্টিভ ইজ ইউজড, অ্যাডজেক্টিভ হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে বসছে। আর হচ্ছে থার্ড সেন্টেন্সে অ্যাডজেক্টিভ ইজ ইউজড বসা হয়েছে অ্যাট দ্য লাস্ট অফ দ্য নাউন, নাউনের শেষে বসছে। তো এখন দ্য প্রিপোজিশন পজিশন অফ অ্যাডজেক্টিভ সেন্টেন্স ভ্যারি, তাহলে আসলে এই অ্যাডজেক্টিভ যে ভ্যারি হবে, ভিন্ন মানে ভ্যারি হচ্ছে আলাদা আলাদা করা যাবে বা ভিন্নতা আসবে, এটা কিসের উপরে, এই সেন্টেন্সের ব্যবহারের উপরে। তাহলে আমরা তিন রকমের দেখলাম। আমরা যদি আবার একটু দেখি, আই স ডেড ক্যাট, আমি একটা মৃত বিড়াল দেখলাম। দ্য ক্যাট ওয়াজ ডেড, বিড়ালটি মৃত ছিল। আই ফাউন্ড দ্য ক্যাট ডেড, আমি দেখলাম যে বিড়ালটা মৃত অবস্থায় দেখলাম, মৃত অবস্থায় দেখলাম। তো এখন আমাদের 3 নম্বর যে কাজটা দিয়েছে সেটা হচ্ছে কি, রিড দ্য ফলোইং সেন্টেন্স এন্ড মার্ক দ্য অ্যাডজেক্টিভ ইন বোল্ড। তো যে বোল্ড করা আছে এগুলোকে আমরা কি করব, অ্যাডজেক্টিভ, যে আসলে যেমন সবগুলোই তো অ্যাডজেক্টিভ। তো এখন মিস্টার করিম ইজ এ ভেরি রিচ ম্যান, খুবই ধনী লোক, রিচ এর অ্যাডজেক্টিভ, ম্যানকে মডিফাই করছে। হি ইজ রিচার দেন হিজ ব্রাদার, তো তার ভাইয়ের থেকে ধনী। তো এখানে এই যে রিচার, আমরা জানি যে এটা পজিটিভ ডিগ্রি, আর এটা কম্পারেটিভ ডিগ্রি, রিচার রিচেস্ট। তো হি ইজ রিচার দেন হিজ ব্রাদার, তার ভাইয়ের চেয়ে, তাহলে রিচার হচ্ছে কম্পারেটিভ ফর্ম আছে, তো কম্পারেটিভ ডিগ্রি। হি ইজ দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, সে গ্রামের সবচেয়ে ধনী, গ্রামে যত মানুষ আছে তাদের ভিতরে দ্য রিচেস্ট, রিচার রিচেস্ট, সে সবচেয়ে ধনী। দিস এক্সাম্পল শোজ দ্য 3 ডিফারেন্ট ইউজেস অফ অ্যাডজেক্টিভ। তাহলে এই যে অ্যাডজেক্টিভের 3টা ভিন্ন ভিন্ন যে বিষয় দেখলাম, দ্য ফার্স্ট রিফার্স টু ওয়ান পারসন, প্রথমটা পারসন, সেকেন্ড রিফার্স টু কম্পারিজন বিটুইন টু, দুইজনের ভিতরে তুলনা করছে, এন্ড থার্ড রিফার্স টু অন অ্যামং মেনি, অন এবং অনেকের ভিতর। দিস আর নোন অ্যাজ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, তাহলে এইগুলোকে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ নামে পরিচিত। When it refers to one person only, যদি এটা শুধু একটা ব্যক্তিকে বোঝায়, ফর এক্সাম্পল রিচ ইজ কল্ড পজিটিভ ডিগ্রি, রিচ হচ্ছে পজিটিভ ডিগ্রি। বাট when comparison degree to involve, যদি দুইটা যুক্ত হয়, ইনভলভ মানে যুক্ত হয়, ফর এক্সাম্পল রিচার, it is known as a comparative degree. When one among is referred, for example richest is among the superlative degree. রিড দ্য প্যাসেজ, রিড দ্য সেন্টেন্স ট্রু। রিনা ইজ বিউটিফুল গার্ল, রিনা খুবই সুন্দর একটা মেয়ে। তারপর হচ্ছে শি ইজ মোর বিউটিফুল দেন, শি ইজ মোর বিউটিফুল দেন সীমা, সীমার চেয়ে রিনা হচ্ছে বেশি সুন্দরী। আর রিনা ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস, তাহলে বিউটিফুল, মোর বিউটিফুল, আর হচ্ছে মোস্ট বিউটিফুল, সবচেয়ে বেশি সুন্দরী। তাহলে পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। সে হুইচ অফ 3 এক্সাম্পল অ্যাডজেক্টিভ অ্যাবভ দ্য রিফার্স দ্য ডিগ্রি, তাহলে ডিগ্রি হচ্ছে পরিমাপ করা হয়, যেমন পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি, মানে অ্যাডজেক্টিভের পরিমাণকে বোঝায়। দ্য পজিটিভ ডিগ্রি অফ পজিটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম ইজ ইউজড হোয়েন দেয়ার ইজ নো কম্পারিজন, যখন কোনো তুলনাই হয় না তখন পজিটিভ ডিগ্রি, যখন কোনো তুলনাই হচ্ছে না তখন তাকে কি পজিটিভ ডিগ্রি বলে। অ্যান্ড ইট রিফার্স টু স্টেট অর স্ট্যাটাস অফ এ পারসন অর থিংস, তাহলে এটা বোঝায় কি, দ্য স্টেট অর স্ট্যাটাস অফ এ পারসন অর থিংস, একজন ব্যক্তি অথবা একটা জিনিসের একটা কি অবস্থাকে এটা রিফার্স করে। দ্য comparative form is used when two person or things are compared. comparative form কি করা হইতেছে, ইউজ করা হইতেছে যখন দুই অথবা তার থেকে বেশি মানুষকে কি করা হচ্ছে, কম্পেয়ার করতে। দ্য superlative form is used when more than two things are compared, যখন দুই এর বেশি কি করা হয়, তুলনা করা হয়, সেটা হচ্ছে কি comparative degree. Now complete the full sentences of the degree দিয়ে পূরণ করতে বলছে। সীমা is beautiful girl দিলাম, she is more beautiful than her sister, তার বোনের থেকে সবচেয়ে বেশি কি আছে, সুন্দর। এখন ইনফ্যাক্ট শি ইজ দ্য, আমরা মোস্ট ওয়াইজেস দিছে, কিন্তু এখানে না দিয়ে আমরা বলতে পারি শি ইজ মোস্ট বিউটিফুল পারসন, শি ইজ দ্য মোস্ট বিউটিফুল পারসন ইন দ্য
ফ্যামিলি, পরিবারে যত সুন্দর আছে সবার থেকে। বাট শি ইজ নট আচ্ছা, শি ইজ নট সো অ্যাক্টিভ, সে অ্যাক্টিভ না, হার সিস্টার মোর অ্যাক্টিভ দেন শি ইজ, তার থেকে বেশি অ্যাক্টিভ, মোর অ্যাক্টিভ। তো এই ছিল অ্যাডজেক্টিভে। অ্যাডজেক্টিভ বিষয় হচ্ছে আমরা সর্বশেষে বলতে পারি যে আসলে যেটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, যেটা আমরা যদি বাংলায় বলি কেমন করে বা কেমন, মনে করা যায় কেমন, লোকটা কেমন বা জিনিসটা কেমন, এইটা যদি প্রশ্ন গুরুত্ব পাই সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।